দীর্ঘদিন পর ওমান থেকে ফিরছে ছেলে, আর তাই তো সদস্যদের মাঝে খুশির আমেজ। পুরো পরিবারকে নিয়ে মাইক্রোবাসে চড়ে ঢাকায় যান বাবা মা। যাওয়া পর্যন্ত সব কিছুই ঠিকই ছিল, কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি। একটি দুর্ঘটনায় শেষ হয়ে গেল পুরো পরিবারের হাস্যোজ্জ্বল চেহারা। স্থানীয়রা বলছেন, ওমান প্রবাসী বাহারউদ্দিনকে নিয়ে বিমানবন্দর থেকে প্রাইভেট কার ও মাইক্রোবাসে লক্ষ্মীপুরে ফিরছিলেন তারা। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন পরিবারের 7 জন ও আহত হন 5 জন। তবে বেঁচে যান ওমান প্রবাসী বাহারউদ্দিন। 6 আগস্ট বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়েসহ 7 জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে 3 শিশু ও 4 জন নারী। একটি দুর্ঘটনায় কেড়ে নিল পুরো পরিবারটি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজ একটি পরিবার চিরতরে হারিয়ে গেল। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত এভাবে প্রাণ যেতে থাকলে সামনের দিনগুলো আরও কঠিন হয়ে দাঁড়াবে। তাই দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের। প্রথমত, সবার আগে প্রয়োজন আমাদের আত্মসচেতনতা। আমরা যতদিন না সচেতনতা অবলম্বন না করব, ততদিন এই সড়ক দুর্ঘটনা কোনোভাবেই এড়াতে পারবো না। দ্বিতীয়ত, চালকদের সচেতনতা ও গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম কানুন এবং দিক নির্দেশনা আছে, সেগুলো মেনে চলা। তৃতীয়ত, সড়ক দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ হচ্ছে রাস্তাঘাটের অস্বাভাবিক ভাঙ্গা এবং প্রয়োজনীয় মেরামতের সুব্যবস্থার অভাব। চতুর্থত, প্রশাসনের কার্যকরী উদ্যোগ এবং নিরাপদ সড়ক পরিবহন পরিচালনার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ও সততা এবং নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করা। সর্বোপরি আমাদের জনসাধারণের সচেতনতাই সড়ক দুর্ঘটনা থেকে আমাদের নিরাপত্তা প্রদান করবে বলে মনে করি। জনসাধারণের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। মানুষ সচেতন হলে সড়কের দুর্ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব।